এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তি বাড়ালো বঙ্গোপসাগরে নিম্নচাপ, আর কিছুক্ষণের মধ্যেই কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ। ফের নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, কোন কোন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা দিয়েছে, শুধু সুপ্রিয় দর্শক, আজ 27 জুন। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে রথযাত্রার দিনে, আজ থেকে আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, সবই জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, এখানে যে ওয়ার্নিং দিয়েছে সেখানে 27 তারিখ, 28, 29 এবং 30, 4 দিনই উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে, পার্বত্য জেলা, একেবারে ভারী বৃষ্টি এবং হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানেও আগামী 30 তারিখ অবধি এই ওয়ার্নিং ইস্যু রয়েছে। বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, এই সতর্কতা চলবে আগামী 30 তারিখ অবধি, অর্থাৎ আজ থেকে 30 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ওয়ার্নিং ইস্যু রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট ইস্যু করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী আছে একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন গতকাল আপডেট করেছে, সেখানে এই বৃষ্টিপাত কেন, সেই বিস্তারিত বুলেটিন আপডেট করেছে। এ লো প্রেশার সিস্টেম ফর্মড ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কোস্ট। তো একটা লো প্রেশার নিম্নচাপ তৈরি হয়েছে, যার জেরে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জুড়ে কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও আইসোলেটেড হেভি রেনফল সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মৌসুমী অক্ষরেখা এবং এই লো প্রেশারের কারণেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই জেলাতেই বৃষ্টিপাত। এবার চলে যাব আজকের দিনের জন্য কি ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে আজকের দিনের জন্য, আজ এবং আগামীকাল কি ওয়ার্নিং রয়েছে সেটাও একবার দেখে নিচ্ছি। আজকের দিনের জন্য বিশেষ করে পার্বত্য জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির আপডেট করেছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে। বাকি কালিম্পং এবং দার্জিলিং জেলা জুড়ে, সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, আজ রথযাত্রার দিনে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে সেটা একবার দেখে নিচ্ছি। বিশেষ করে উপকূলবর্তী যে জেলা, যেমন সাউথ 24 পরগনাজ, এই জেলাতে আজ একেবারে ভারী বৃষ্টি হবে। সমস্ত যে জায়গা আছে রয়েছে দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতে আজ ভারী বৃষ্টি হবে। সঙ্গে নর্থ 24 পরগনাজ, এখানেও ভারী বৃষ্টি রয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে একাধিক জায়গাতে, এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে একাধিক জায়গা জুড়ে। আরও রয়েছে হুগলি জেলা, সেখানেও তাই, একেবারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি। পূর্ব বর্ধমান সঙ্গে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির আপডেট রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি যে জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, এই সমস্ত যে, সেখানে আজ থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা এবং ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার যদি একবার দেখি, সেখানে উইন্ডির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখার চেষ্টা করি, বিকেলের পর থেকে যে বেশি বৃষ্টি হবে পশ্চিমের যে জেলা বা পশ্চিমের যে, তার মধ্যে বিশেষ করে খড়গপুর, চাকুলিয়া, বারিপাতা, উড়িষ্যার
জলেশ্বর এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, যেমন হলদিয়া, কোলাঘাট, কলকাতার আশেপাশের জায়গা, সঙ্গে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে, অর্থাৎ এই পশ্চিমের যে জেলা রয়েছে সেখানে একেবারে ভারী বৃষ্টি হবে। কারণ যে নিম্নচাপ রয়েছে একেবারে ভদ্রক, বালেশ্বর এই সমস্ত জায়গা জুড়ে নিম্নচাপটা রয়েছে এখন। তার জেরেই পশ্চিমের যে জেলাগুলি একেবারে ভারী বৃষ্টি, কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলা দক্ষিণ বঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, যেমন শ্যামনগর, হলদিবাড়ি, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার যে জেলা, সেখানে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এবার দেখে নেই সন্ধ্যের পর কোথায় কী আপডেট রয়েছে। সন্ধ্যের সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা দেখা যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে। সেখানে একেবারে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের লাগোয়া জায়গা, যেমন বেলদা, খড়গপুর, এদিকে বালিচক, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। একেবারে রথের দিন এই সমস্ত জায়গাতে সন্ধ্যের পর একেবারে ভারী বৃষ্টি রয়েছে এই সমস্ত জায়গা। বাকি বৃষ্টি রয়েছে রঘুনাথপুর, হুড়া এবং পূর্ব মেদিনীপুরের যে লোকেশান, বিশেষ করে উলবেড়িয়া, হলদিয়া এই সময়, বাজিপুর, জয়নগর এগুলোতেও বৃষ্টি রয়েছেই। এবং আগামীকাল যদি বৃষ্টির পরিমাণ দেখি, তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার যে অংশ, অর্থাৎ রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে। নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, তমলুক, কোলাঘাট একেবারে রাতের বৃষ্টি, অর্থাৎ 28 তারিখ দুটোর সময়, রাত্রি 2টোর সময় এই বৃষ্টির পরিমাণ বাড়বে। যদি সকালের দিকে একবার দেখে নিই, তাতেও কিন্তু যে নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে, যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে সেটা কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে। ঘনীভূত হওয়ার কারণে নিম্নচাপ একেবারে উপকূলবর্তী যে জায়গা, যেটা আগেও বলেছিলাম, যে আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, তার জেরেই এই বৃষ্টিপাত। এই যে উপকূলবর্তী যে জায়গা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর সঙ্গে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গা জুড়ে একেবারে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আবারও দেখি, তাতে দেখা যাবে সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হয়তো কমবে, কিন্তু যে নিম্নচাপ একেবারে ঘনীভূত থাকবে। আরও পিছিয়ে যদি যাই, নিম্নচাপটা ক্রমশ পশ্চিমের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরেই একাধিক জেলাতে এই বৃষ্টিপাতগুলো রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আপডেট। একবার নর্থ বেঙ্গল জেলার পেজে গিয়ে আপডেট করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। নর্থ বেঙ্গল জেলার পেজে সেখানে আগামী 3 তারিখ সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। আজ যেটা ডিসকাস করলাম, সেখানে ঠান্ডার সময় লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও রয়েছে, এবং বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই যে জেলা, সেখানে একেবারে ভারী বৃষ্টি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাতে একেবারে ভারী বৃষ্টি রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় কত হয়েছে গতকাল, সেটা একবার দেখে নিচ্ছি। বৃষ্টিপাতের যদি আপডেট ভাবি, সেখানে একেবারে সামান্য বৃষ্টি হয়েছে গতকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে। 3 মিলিমিটার 4 মিলিমিটার করে বৃষ্টি হয়েছে মেদিনীপুর এবং কলকাতার আশেপাশে, দীঘা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের যে জেলাগুলি সেখানেও 3-4 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। তো আজকে বৃষ্টির পরিমাণ বাড়বে, যেখানে নর্থ বেঙ্গলের জেলা হালকাই বৃষ্টি হয়েছে, বিশেষ করে মালদা, দার্জিলিং এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি কোথাও হয়নি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আজ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দুই বঙ্গেতেই বৃষ্টি বাড়বে। তো এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আর আপনি কোন জেলা থেকে অবশ্যই ভিডিওটা দেখছেন, জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে সবার প্রথমে আবহাওয়া সংক্রান্ত নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে খুব সহজে। আজ অবধি ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।